শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে মামলার ঘটনায় আলোচনায় এমকে মাধ্যমিক বিদ্যালয়। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর শাসন ও শিক্ষাদান নিয়ে নানা প্রশ্ন উঠছে। এরই মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজার সংলগ্ন মায়াধরপুর কুলফাডাঙ্গা এমকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকের বিরোধ নিয়ে মামলা দায়েরের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সিয়াম প্রায়ই দুষ্টুমি করে ক্লাস থেকে চক ও ডাস্টার নিয়ে যেত। বিষয়টি নজরে এলে সহকারী শিক্ষক রহিম তাকে ডেকে সতর্ক করেন এবং বুঝিয়ে বলেন এমন কাজ যেন আর না করে। কিন্তু সিয়াম পুনরায় একই কাজ করলে শিক্ষক রহিম শাসন করেন। এতে সিয়াম কান্না করে শ্রেণীকক্ষে। এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক আসাদুজ্জামান বিপ্লব। তিনি সিয়ামের কাছে ঘটনাটি জানতে চাইলে সিয়াম পুরো বিষয়টি খুলে বলে। পরে শিক্ষক বিপ্লব ওই ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণের বিষয়টি জানতে পেরে শিক্ষক রহিম প্রতিবাদ জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসাদুজ্জামান বিপ্লব থানায় গিয়ে রহিম স্যার সহ আরও ৩ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিনুদ্দিন এ বিষয়ে বলেন, এমন ঘটনা ঘটেছে আমি কিছুই জানতাম না, আমাকে কেউ অবগত করেনি। বিদ্যালয়ের প্রধান হিসেবে বিষয়টি আমার কাছে আগে জানানো উচিত ছিল। কেন থানায় মামলা হলো তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, শিক্ষকরা কি শিক্ষার্থীদের শাসন করতে পারবেন না, নাকি এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ধীরে ধীরে ভেঙে পড়বে। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমার নাম মোহাম্মদ মাহফুজার রহমান, সহকারী প্রধান শিক্ষক এমকে মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত। আপনার একজন সহকারী শিক্ষক বিপ্লব তিনি অভিযোগ করেছেন থানায় যে আপনারা তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। একটি ছাত্রর মারাকে কেন্দ্র করে তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে আপনারা হেনস্থা করেছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই জাতীয় কোনো ঘটনা আমার প্রতিষ্ঠানে ঘটে না। হ্যাঁ, এই জাতীয় কোনো ঘটনা আমার প্রতিষ্ঠানে ঘটে না। দীর্ঘ 25 বছর আমরা এই বিদ্যালয়ে চাকরি করছি। আমরা যে দীর্ঘদিন চাকরি করছি, আমাদের ভিতরে এই ধরনের কোনো কার্যকলাপ আমরা দেখিনি। বিপ্লব আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে যে আমরা তার ধরতে গেছি মারছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। দেখেন, আপনি একজন সিয়াম নামে একজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন, এরকম একটা কথা লেখা হয়েছে এই অভিযোগ। এই কথাটা আসলে কি বলবেন? বিষয়টা আছে, ওই ছেলেটা মূলত আসলে দুষ্ট এবং ওর বাপ আমার ছাত্র। ওর বাপ যখন বিদেশে যায় আমার কাছে বলে গেছে, স্যার ছাত্রটা আপনার কাছে যে ছেলেটা দিয়ে গেলাম, তা স্যার ছেলেটা যদি একটু লেখাপড়া সেভাবে করে, স্যার আপনি এই বিষয়ে একটু দেখেন। কিন্তু ওই ছেলেটা স্কুলে এসে বিড়ি খায়, ক্লাস না করে ওই চারতলার উপরে বসে থাকে, মেয়েদের সাথে অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে, চক ডাস্টার যেমনি সেমনি ফেলে দেয়। আমি এর আগেও 2 সপ্তাহ আগে আমি ওর নিষেধ করেছি, মানে সবাই বলেছি যে তোমরা এই ধরনের করো না, কারণ এটা স্কুলের সম্পাদ আমি ব্যবহার করে ছেলে দেবো, আমার আর এক স্যার আসবে, সে স্যারও এটা ব্যবহার করে। কিন্তু তোমরা এই যে একটা মার্কারি কলম খেয়ে গেলাম 170 টাকা, সেটাও তোমরা নষ্ট করো। এই যে চক ডাস্ট আমরা একের পর এক কিনেই যাই, একটা ডাস্টার একদম 70-80 টাকা, তোমরা এই ধরনের কাজ করবা না। তারপরেও আমি শ্রেণীকক্ষে এসে দেখি যে ওই চক ডাস্টার বিভিন্ন জায়গায় পড়ে গেছে। আমি প্রত্যেকের শুনেছি যে এই ধরনের কাজটা কে বলি, চক ডাস্টারটা কেন তোমার পায়ের তলে পড়ে আসে, তোমরা এটা বলো, এটা বলো। তা তোমরা সত্য কথাটা বলো, কোনো সমস্যা নেই, কারণ এটা না বুঝে করেছে আপনি আর করবে, কিন্তু ওরা কেউ স্বীকার হয় না। তাই বলছি, তাহলে এই যে বিদ্যালয়ের জিনিসগুলো, সুইচ বোর্ড, তারপরে পায়খানার ক্লাস, এই সমস্ত নষ্ট করেছে, কিন্তু এটা ঠিক না। তা তোমরা সত্য কথা বলো, কোনো সমস্যা নেই। তো ওরা কেউ স্বীকার বলে না। এই উপরান্তে প্রত্যেকের বলছি, তোমরা এই অন্যায়কে তোমরা বসে রেখে সেইগুলো সবাইকে কম বেশি মারায়, শুধু ওরা একা, এটাই হলো মানুষ। না স্যার, এই যে আপনার প্রতিষ্ঠানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা স্বাভাবিকভাবে তার ডাকলাম যে বিপ্লব তুমি আসিও, তুমি এই যে এই কাজগুলো করে বেড়াচ্ছ, সে ছুটা লাঠি মেরে না আমার এখন টিফিনি খাওয়ার দরকার, আমি এখন সময় নেই, এইভাবে একটা। তাছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু ঘটেনি আমাদের। আমি মোহাম্মদ জুবির সুলতান, সহকারী শিক্ষক। আমি অত্র প্রতিষ্ঠান এমকে মাধ্যমিক বিদ্যালয়ে 14 বছর রানিং চাকরি করি।
আচ্ছা, থানাতে আপনাদের নামে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, এটা সম্পর্কে আপনি অবগত আছেন? আসলে আমিও মনে হয় কোনো এক সাংবাদিক বা কোনো এক বড় ভাই মনে হয় ফোন করতেছিল যে আপনাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে। তো আমি বললাম যে আসলে থানায় অভিযোগ করা হয়েছে এই বিষয়ে তো আমি কিছুই জানি না। তো বলছে যে আপনার নামেও হয়েছে। তা আমি বলছি আমার নামে হয়তো প্রশ্নই আসে না, কারণ আসলে তো বিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটেইনি, তাহলে তো আমার থাকার বা আমার জানার তো প্রশ্নই আসে না। আসলে এরকম কোনো ঘটনা মানে আমি 14 বছর চাকরি জীবনে কোনোদিন এমকেতে ঘটেছে বলে আমার দেখা জানা নাই। আপনার সহকারী শিক্ষকরা আর একজন সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে, রুমে আবদ্ধ করতে চেয়েছে, এই ব্যাপারে আপনার আসলে সম্পূর্ণ মিথ্যা। আমি যতটুকু বুঝতে পারছি জানুয়ারির 1 তারিখ থেকে আমার মনে হয় উনি মানসিকভাবে একটু ভারসাম্য আছে, মানে উনি ঠিক নাই, মানে উনি মানুষ হিসেবে ঠিক নাই। উনি কখন কি করে কখন কি হয় কোনো জানি না। উনি যেদিন 1 তারিখ যোগদান করে ওনাকে ডেকে ডেকে আনতে হয়েছে, তখন উনি হিসেবে বলছে আজকে তো 1 তারিখ, আজকে বইতে হবে, আমি কেন আসবো? যে মানুষটা যোগদান প্রথম 1 তারিখ সে যদি এই কথা বলে তাহলে সে আসলে কি মানে তার ব্রেনে বা তার মস্তিষ্কে কিছু আছে, সে তো আসলে ভারসাম্য। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, আমি এমকে মাধ্যমিক বিদ্যালয় চাকরি। আপনার যে সহকারী শিক্ষক বিপ্লব, উনি আসলে কতদিন আপনাদের সাথে সহকর্মী হিসাবে? উনি রিসেন্টলি 1 বছর ওনার চাকরি জীবন পুঁজিনি আর কি। আপনি কতদিন চাকরি করছেন? আমি 2013 সাল থেকে এই বিদ্যালয়ে আছি। আচ্ছা, আপনারা বিগত দিনে ওনার পুরাতন বিল্ডিং থেকে ওনাকে হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালি দিয়েছেন, শার্টের কলার ধরেছেন এবং তাকে আপনারা প্রাণনাশেরও হুমকি দিয়েছেন, এ ব্যাপারে আপনার বক্তব্য? এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া। তারে হুমকি দেওয়া হয়েছে, মারা হয়েছে, শার্টের কলার ধরা হয়েছে, এটা আমার জানার মতো সম্পূর্ণ মিথ্যা। আমি মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান শিক্ষক, এমকে মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। আচ্ছা, আমি 27 তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছিলাম। আমাদের 2 জন নতুন শিক্ষক যোগদান করেছে, মানে যোগদান করার জন্য এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়েছে। একজন হলো শরীরচর্চা শিক্ষক, একজন হলো ভৌত বিজ্ঞান। তো তারা অলরেডি যোগদান করার জন্য অলরেডি নিয়োগপত্র চেয়েছে আমার কাছে। আমি সেই কাগজপত্র স্বাক্ষরের জন্য 27 তারিখ আমি ইউএন অফিসে ছিলাম। আমার সহকারী প্রধান জনাব মাহফুজার রহমান উনি দায়িত্বে ছিলেন এবং আমি কাজ সেরে আমি যখন বিদ্যালয়ে ঢুকি তখন 2টার পরে। তো সে কারণে মারধরের বিষয়টা আমাকে কেউ জানায়নি, মানে কোনো ছাত্রর পক্ষ থেকে, শিক্ষকের পক্ষ থেকে বা অভিভাবকের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি যে অমুক শিক্ষককে মারছে বা অপমান অপদস্থ করছে, যাই করে। আর এরপরে 28 তারিখে যে থানায় এজাহারটা দিয়েছে, 1টা 10 অর্থাৎ 1:15 পর্যন্ত আমার স্কুলে তো ক্লাস চলেছে। হ্যাঁ, 1:15 টিফিন হয়েছে, 1:15 টিফিন হয়েছে, তাহলে 1:10 কিভাবে তাকে মারলো? তার তো ক্লাস 10-এ ক্লাস ছিল। হ্যাঁ, 1:10 তখন তো তার ক্লাস ছিল, তো সেই কারণে অন্যান্য শিক্ষকদেরও ক্লাস ছিল। তো 1:10 ঘটনাটা এবং সেই বিপ্লব আসাদুজ্জামান বিপ্লব, সেই শিক্ষক, তার যদি কেউ মারধর করতে যায় কোনো শিক্ষক, তাহলে তো প্রথম সে প্রধান শিক্ষককে জানাবে। কিন্তু আমাকে কিন্তু সে জানায়নি, আমাকে কেউ বলেওনি যে এরকম ঘটনা ঘটেছে। তাহলে আমাকে না জানে সে সদর থানায় গেল, কি উদ্দেশ্য নিয়ে গেল বা কি কারণে গেল, এটা তো আমার বোধগম্য নয়। আমি মোহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, নায়ারপুর তুলপাডাঙ্গা এমকে মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর। আমি গত 24 সালের 25শে আগস্ট এখানে যোগদান করছি। যোগদানের পর থেকেই বিভিন্ন রকম হেনস্থার শিকার হচ্ছি মানসিকভাবে। তো জানুয়ারি থেকে আমি নিয়মিত স্কুলে ক্লাস করছি। তো এর ভিতরেই আমার বিএড চলছিল খুলনাতে, তার মধ্যে এমপিও নিয়ে প্রধান শিক্ষক আমার কাছে মৌখিকভাবে 50,000 টাকা দেন। তো সেই টাকা ওই সময় আমি বুঝতে পারিনি যে আমার বিষয়টা এত দূর আসবে। তো আমি সেই সময় রেকর্ডও করে রাখছিলাম না। পরবর্তীতে এমপিও নিয়ে আমার সময় মতো এমপিও হয় না। তারপরে আমি মোটামুটি বিভিন্ন খরচ দেখে 5,000 টাকার মতো আমার কাছ থেকে প্রধান শিক্ষক নেয়। তো এমপিওর ক্ষেত্রে আমি ওই সময় আমি মানে মূল কথা যে এখন যেভাবে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, রেকর্ড, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, ওই সময় আমি এতটা ভাবিনি যে আমার রেকর্ড করা লাগবে। আচ্ছা, সর্বশেষ এই সংবাদ প্রচারের ফলে বা আপনি যে সাক্ষাৎকার দিচ্ছেন, এখানে আপনি কোনো ঝুঁকি মনে করছেন কিনা? আমি পার্সোনালি আমার সৎ সাহসের দিক থেকে কোনো রকম ঝুঁকি মনে করছি না। তবে তারা আমার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র করছে। প্রধান শিক্ষক, তারা বললে ভুল হয়, প্রধান শিক্ষক অনেক ষড়যন্ত্র করছে। প্রধান শিক্ষকের হাতে অন্যান্য শিক্ষকরা জিম্মি। কারণ আমাকে 13 তারিখের একটা নোটিশে 19 তারিখে মামলা সমন পেয়েছে, কোর্টের মামলায় 107/17 3 ধারা একটা মামলা করছিলাম কোর্টে। আমাকে ওই রুমে হেনস্থা করেছে
সেই আকারে আপনি একটা মামলা করছেন। তার ডেট সামনের মাসের 15 তারিখে, 15ই সেপ্টেম্বর 2025। তো এর মধ্যে উপজেলা ইউনো অফিসে দৌড়াদৌড়ি করে তারা আমার বিরুদ্ধে একটা মিথ্যা তদন্তের অভিযোগ এনেছে, যা শিক্ষকরা অবগত নয়, কিন্তু শিক্ষকদের স্বাক্ষরে শিক্ষকরা জিম্মি তারা। আসলে আমি মনে করেন সেদিন বুধবার, তো আমি ক্লাসে নেই। এখন পাশের গ্রামের একটা ছেলে আমাদের সাথে করে, সে বললো যে আমি স্যারের ডাস্টার ফেলিয়ে দিচ্ছি, মানে হোয়াইট বোর্ড ডাস্টারটা ফেলিয়ে দিচ্ছি। আমি ওটা সত্যি কথা ফেলাইনি। এখন মানে স্যার আমার ডাকছে, ডেকে নিয়ে বললো যে তুমি মানে প্রথমে একটা মানে বেদ যে একটা বাড়ি মারছে, মারার পর বলছে যে তুই ডাস্টার ফেলেছিস। আমি বলছি স্যার কে বলেছে, আর ওখান থেকে মারা শুরু করেছে। এখন আমি যদি মানে এখন বলছি যে স্যার আমি ফেলাইনি, আরও বেশি করে মারছে। তোমার নাম কি? মোহাম্মদ ফাইদুল ইসলাম হাবিব। কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণী। বিদ্যালয়ের নাম? MK মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, ওই শ্যামের সাথে কি ঘটনা ঘটেছে তোমরা কি দেখেছিলে? সেদিন ছিল বুধবার, ওই দিনকে ডাস্টার মেয়েদের বেঞ্চের নিচে পড়ে রয়েছে। স্যার এসে বোর্ডে যখন লেখালেখি করছিল সেই সময় স্যার ডাস্টার খুঁজছিল। ওই সময় যখন পায়নি তখন সবাইকে জিজ্ঞেস করছিল যে ডাস্টার কোথায়। তখন একজন উঠে দাঁড়িয়ে বললো যে শ্যাম ফেলেছে। তখন তার পায়ে 16টা বাড়ি মারা হয়েছে এবং মাথায় 4টে চড় মারা হয়েছে। তারপরে ক্লাসের সবাইকেই মারা হয়েছে। আচ্ছা, স্যারেরা একটা অভিযোগ করেছে শ্যাম নাকি বরাবরই দুষ্টু, কথা কি সত্যি? হ্যাঁ, ওই স্যার একটু শোনা, ও স্যারের সাথে একজন বলো। হ্যাঁ, স্যারের সাথেও কথা একটু জোরে বলছে। ও খুব মারছিল। 16টা বাড়ি মারছিল। তোমার নাম কি ছোট ভাই? মোহাম্মদ শবন ইসলাম। কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণী। 7ম শ্রেণী। বিদ্যালয়ের নাম? MK মাধ্যমিক বিদ্যালয়। MK মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, শ্যামের সাথে যেদিন ওই ঘটনাটা ঘটে ওই দিন কি তুমি উপস্থিত ছিলে? শুট করতে পারছো না? হ্যাঁ, উপস্থিত ছিলাম। কী ঘটনা ঘটেছিল? মেয়েদের ওখানে ডাস্টার পড়েছিল, ওটা শার্ট ডাস্টার খুঁজতে খুঁজতে মনে হয় না একজন আসতে বলছিল যে ডাস্টার শ্যাম ফেলেছে, ওটা শার্ট না দেখে শ্যামে ডাকলে বলে শ্যাম কিছু কথা বলছিল বলে শার্ট মেরেছে।